আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষের জীবনে অনেক সময় এমন এক অবস্থা আসে যখন সে কোনো দুনিয়াবি জিনিস বা ভালোবাসার জন্য অস্থির হয়ে পড়ে। সে ভাবে, এটিই আমার সুখের চাবি। তখন সে অনেক কান্নাকাটি করে, অনেক দোয়া করে, ইস্তেখারা করে, ওয়াজিফা পড়ে, মানত করে। মনে হয় এ জিনিস বা মানুষটিকে না পেলে জীবন বৃথা। কিন্তু যখন আল্লাহর ফয়সালা অন্যরকম হয়, তখন সেই চাওয়া পূর্ণ হয় না। প্রথমে মানুষ হতাশ হয়, অনেক কষ্ট পায়, কিন্তু এক সময় আসে যখন তার চোখের পানি শুকিয়ে যায়। সে বুঝতে শুরু করে, যা আমি চাইছিলাম তা হয়তো আমার মঙ্গল ছিল না। আমার রব আমাকে আরও বড় কিছু দান করতে চান। কোরআনে আল্লাহ বলেন, وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ وَعَسَىٰ أَن تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ। হতে পারে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে তোমরা কোনো জিনিসকে ভালোবাসছো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, আর তোমরা জানো না। সূরা বাকারা ২১৬। মানুষ যখনই আয়াতের সত্য বুঝতে পারে, তখন তার হৃদয় আল্লাহর প্রেমে ঝুঁকে পড়ে। তখন আর কোনো দুনিয়াবি জিনিস তাকে তেমন আকর্ষণ করে না। যখন সে রবের প্রেমে ডুবে যায়, তখন সে আরেকটি বাস্তবতায় পৌঁছে যায়। রবের সবচেয়ে প্রিয় বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউই ঈমানদার হবে না যতক্ষণ না আমি তার কাছে তার বাবা মা, সন্তান ও সমস্ত মানুষ থেকেও অধিক প্রিয় হব। বুখারী ও মুসলিম। এ প্রেম মানুষকে বদলে দেয়। তখন সে বলে, হে দুনিয়াবাসী, তোমরা আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিতে পারো, কিন্তু আমার রব ও আমার নবীজির প্রেমকে কখনো কেড়ে নিতে পারবে না। যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং নবীজি সন্তুষ্ট, তাদের জন্যেই প্রকৃত সফলতা। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু জালিকাল ফাউজুল আজিম। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এটাই হল মহা সাফল্য। সূরা মাইদা ১১৯। এই অবস্থায় মানুষ বুঝতে পারে, আসল ভালোবাসা হল আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা। দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু এই ভালোবাসা অনন্তকাল টিকে থাকে এবং চিরস্থায়ী শান্তি দেয়। নতুন জীবনের শুরু। তারপর মানুষ এক নতুন দুনিয়ায় বাস করতে শুরু করে, যেখানে সব সময় জিকির, কুরআন তেলাওয়াত, ইবাদাতে শান্তি খুঁজে পায়। তার হৃদয়ে একটিই দোয়া ঘোরে, ইয়া আল্লাহ, আপনি আমার উপর রাজি হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও আমার উপর রাজি হয়ে যান। এমন মানুষই প্রকৃত সফল, কারণ সে খুঁজে পেয়েছে সেই ভালোবাসা যা সব ভালোবাসাকে ছাপিয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই। কিন্তু আল্লাহর ভালোবাসা এবং নবীজির ভালোবাসা চিরস্থায়ী, অবিনশ্বর। যে এ ভালোবাসা পায়, সে সব কিছু হারিয়ে গেলেও কিছু হারায় না। আর যে এ ভালোবাসা হারায়, সে সব কিছু পেয়েও কিছুই পায় না। তাই আসুন, আমরা সবাই দুনিয়ার ক্ষণস্থায়ী ভালোবাসার পেছনে নয়, বরং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পেছনে ছুটি। কোরআনে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমাকে অনুসরণ করো, তাতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। সূরা আল ইমরান ৩১। এই ধরনের আরও ইসলামিক আলোচনা ও হৃদয় ছোঁয়া বিষয় শুনতে আমাদের সাথে থাকুন। আলোর অঙ্গীকার বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং অন্যদের আমন্ত্রণ জানান। হে আল্লাহ,
আমাদের অন্তরকে আপনার ভালোবাসায় পূর্ণ করে দিন। হে আল্লাহ, আমাদের এমন বান্দা বানান যাদের ওপর আপনি রাজি থাকবেন। আমিন।